যারা অ্যাজাইলাম গ্রান্ট হয়ে অ্যাজাইলাম এই মোর দেন 1 ইয়ার অ্যাজাইলাম পার হয়েছে গ্রান্ট হওয়ার পরে সেই বেসিসে গ্রিন কার্ড আবেদন করেছে, তাদের গ্রিন কার্ড গুলো আসলে এখন বলা যায় পজের মতো অবস্থা রয়েছে। ম্যান্ডামাস যদি আমি করি এবং 20 মাস আমার হয়ে গেছে যেটা আপনি বললেন, সেক্ষেত্রে ম্যান্ডামাস করলে তার ফলাফলটা কতটুকু আমার পক্ষে আসতে পারে, নাকি এটা আবার বিপক্ষে যাওয়ার কোনো সম্ভাবনা আছে, বা আমার পুরো আবার কেসটাকেই অন্যরকম ভাবে হয়ে যেতে পারে কিনা? এই মেকানিজমে খুব একটা যে ক্লায়েন্টের কোনো বিপক্ষে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সাধারণত 99% ক্ষেত্রেই কিন্তু বলা যায় 100%ই ক্লায়েন্টের পক্ষেই যায়। কিন্তু ধরুন যে অ্যাসাইলাম কেস অ্যাপ্রুভড হয়েছে, তাদের ফ্যামিলিও চলে এসেছে, যে যিনি অ্যাসাইলাম কেস যার অ্যাপ্রুভ হয়েছিল তার ফ্যামিলিও চলে, বউ বাচ্চা সবাই চলে এসেছে, কিন্তু এখন পর্যন্ত তারা গ্রিন কার্ড পায়নি। অনেক মনে করেন যে কেউ 1 বছর 1.5 বছরও হয়ে গেছে, তারপরেও গ্রিন কার্ড পায়নি। এটি কি আনইউজুয়াল, নাকি কতদিনের মধ্যে এটি তারা পেতে পারে, এরকম কি একটি ধারণা আপনি দিতে পারেন? এটি আসলে একটি খুব একটা বিগ কনসার্ন, গ্রিন কার্ড পাওয়াটা, বিশেষ করে যারা অ্যাজাইলাম গ্রান্ট হয়ে অ্যাজাইলাম এই মোর দেন 1 ইয়ার অ্যাজাইলাম পার হয়েছে গ্রান্ট হওয়ার পরে সেই বেসিসে গ্রিন কার্ড আবেদন করেছে, তাদের গ্রিন কার্ড গুলো আসলে এখন বলা যায় পজের মতো অবস্থা রয়েছে। অনেকেই কিন্তু 2 বছর 2.5 বছরও তাদের রেজাল্ট পাচ্ছেন। সো সেক্ষেত্রে একই সিচুয়েশন, যারা ফ্যামিলি নিয়ে আসছে তাদের গ্রিন কার্ড গুলো যারা আবেদন করেছে সেক্ষেত্রে কিন্তু বেশ ডিলে হচ্ছে, এবং এই ডিলের কিন্তু খুব একটা তারা কারণও বলছে না। যখন কেউ কোয়ারি পাঠায় ইউএসসিএস শুধু একটা ওয়ার্ডই বলে যে ইট ইজ আন্ডার রিভিউ, একটা হতাশার মধ্যে রয়েছে। তবে এই হতাশা থেকে পরিত্রাণ পাওয়ার একটি উপায় রয়েছে, যেটা গভর্নমেন্ট যেটা আনরিজনেবলি ডিলে করছে, যাদের কেসগুলো মোর দেন 20 মান্থস অর মোর দেন 2 ইয়ার্স, তারা কিন্তু গভর্নমেন্টের এগেইনস্টে সু করতে পারে, যেটাকে রিট অফ ম্যান্ডামাস বলা হয়। সেই প্রক্রিয়ায় গেলে কিন্তু তখন কিন্তু আর গভর্নমেন্টের কাছে বলার কিছু থাকবে না। সেই কেসটি যখন ফেডারেল জাজের কাছে যাবে, তখন কেন ডিলে করছে এই প্রশ্ন উত্তর দিলে কিন্তু গভর্নমেন্টের লয়ার কিন্তু আর কোনো আনসার দেওয়ার মতো কিছু থাকবে না। অবভিয়াসলি সেই কেসটি তখন 2-3 মান্থসের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। তা আপনি যে ম্যান্ডামাসের কথা বললেন, তা আমি কতদিন পর্যন্ত অপেক্ষা করার পরে আমি ম্যান্ডামাস করতে পারি? কেউ হয়তো 6 মাস ধরে আবেদন করছে, কেউ 1 বছর ধরে বসে আছেন, কেউ 2 বছর ধরে বসে আছেন। এই টাইম ডিউরেশনটা কত হলে ম্যান্ডামাসের জন্য কার্যকরী পন্থা হতে পারে? ম্যান্ডামাসের যে কেস ল রয়েছে, যেটা ডে বাই ডে ফেডারেল কোর্টে যে এস্টাবলিশ হয়েছে, সেটির মাধ্যমে যেটা দেখা যায় যে আমাদেরকে যে কোর্টে কনভিন্স করতে হবে যে কেসটি আনরিজনেবল টাইম ডিলে করছে, যেটা আনরিজনেবল টাইম। একটা মনে করেন যেটা গ্রিন কার্ড আবেদন করে অ্যাটলিস্ট 12 মান্থস 15 মান্থস নিতে পারে ইউএসসিএস। এর বেশি হলে যদি 20 মান্থস হয়ে যায়, আমরা সেটাকে স্ট্রংলি কোর্টে আর্গু করতে পারি যে সেটা আনরিজনেবল টাইম, এবং কেসটি তাড়াতাড়ি অ্যাডজুডিকেট করার জন্য অর্ডার টু শোকজ ফাইল করা যায়। তো বলবো যেটা যে 20 মান্থস হয়ে গেলে যে কেউ কিন্তু সেটা ফেডারেল গভর্নমেন্ট এগেইনস্ট সু করতে পারে। তো ধরুন যে আমি এটা করতে চাই, সেক্ষেত্রে এই ম্যান্ডামাস যদি আমি করি এবং 20 মাস আমার হয়ে গেছে যেটা আপনি বললেন, সেক্ষেত্রে ম্যান্ডামাস করলে তার ফলাফলটা কতটুকু আমার পক্ষে আসতে পারে, নাকি এটা আবার বিপক্ষে যাওয়ার কোনো সম্ভাবনা আছে, বা আমার পুরো আবার কেসটাকেই অন্যরকম ভাবে হয়ে যেতে পারে কিনা? এই বিষয়ে কিন্তু অনেকের সংখ্যা রয়েছে, এবং অনেকে ভাবে যে ফেডারেল গভর্নমেন্ট এগেইনস্টে যেমন অ্যাটর্নি জেনারেলকে বিবাদী করতে হয় অফিসিয়াল ক্যাপাসিটিতে, নট পার্সোনালি, বাট তার নামটা ইউজ করতে হয়। সেক্ষেত্রে অনেকে ভয় পায় যে ওয়াশিংটনে সু করবে তার সামান্য একজন নাগরিক, এদেশের নন সিটিজেন, ভয় পায়। আসলে এখানে ভয় পাওয়ার কিছু নেই। এটি ম্যান্ডামাস করলে তার কেসটি ওইখানে মনে করেন এমন না যে রিভেঞ্জ, গভর্নমেন্ট রিভেঞ্জের কোনো সিস্টেম নাই যে না ম্যান্ডামাস করেছে কেসটি ওপেন করে তার ব্যাকগ্রাউন্ড তার অন্য কিছু চেক করবে না, মানে অনলি ইস্যুতে কাজ করবে। যখন আমরা ম্যান্ডামাস করব, গভর্নমেন্টে শুধু ওই ইস্যুতেই কাজ করবে। একদম 99% ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভাল পাওয়া যায়। সেক্ষেত্রে দেখা যায় গভর্নমেন্ট অথবা সরাসরি কেসটি অ্যাপ্রুভ করে দেয়, এবং না হলে একটা ইন্টারভিউ কল করে যে সিকিউরিটি কোশ্চেন গুলো ভেরিফাই করে তারা কেসটি অ্যাপ্রুভ করে দেয়। এখানে কিন্তু খুব চমৎকার একটা মেকানিজম কাজ করে। যখন আপনি ম্যান্ডামাস করবেন,
তখন কিন্তু আপনার ইউএস গভর্নমেন্টের অ্যাটর্নি, যেটা অ্যাসিস্ট্যান্ট বা ইউএস অ্যাটর্নি বলা হয়, যারা কিনা ডিস্ট্রিক্ট কোর্টে বসে, যেটা ফেডারেল অ্যাটর্নি, যেটা আমাদের এখানে কুইন্স, ব্রুকলিনে আছে ইস্টার্ন ডিস্ট্রিক্ট, তারপর ম্যানহাটন আছে সাউদার্ন ডিস্ট্রিক্ট। এখানে আমাদের নিউ ইয়র্ক স্টেটে 4টি ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে ম্যান্ডামাস করা যায়, যেমন ইস্টার্ন ডিস্ট্রিক্ট, সাউদার্ন ডিস্ট্রিক্ট, নর্দার্ন ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট, বাফালো, যেটা কভার করে। সো ওই লয়াররা, যখন আমরা এই ম্যান্ডামাস ফাইল করি, তখন লয়ারের কাছে কেসটি চলে আসে। তখন ওই যে ইউএস অ্যাটর্নি, ফেডারেল অ্যাটর্নি, আবার ইউএসসিআইএস এর কিন্তু একজন অ্যাটর্নি কাউন্সিলর থাকে। তখন তারা কেসটি পাওয়ার পরে যদি দেখে যে না, তাদের ফেভারে কোনো কিছু নাই, তারা হয়তো দেরি করছে, তখন সরাসরি তারা ইউএসসিআইএস এর অ্যাটর্নির সাথে যোগাযোগ করে। তখন ইউএসসিআইএস এর অ্যাটর্নির সাথে সাথে তাদের যে কেস ওয়ার্কার রয়েছে, তাদের কাছে দ্রুত গতিতে মেসেজ চলে যায়। ফাইলটি যদি কোনো বক্সে পড়ে থাকে, ইচ্ছাকৃত অথবা যদি তারা কোনো কিছু না করে থাকে, সাথে সাথে তখন ফাইলটি আপনার সামনে চলে আসে। আসার পরে তখন যদি দেখে যে না, কোনো কিছু ইস্যু নাই, সাথে সাথে তখন এটা অ্যাপ্রুভ করে দেয়। আর না হলে বলে যে আমাদের কিছু আরো প্রশ্ন বাকি রয়েছে অথবা কিছু বোঝার বাকি আছে, তখন তারা একটা শর্ট একটা ইন্টারভিউ করে। তখন কিন্তু যেই অফিসারটি ম্যান্ডামাসের যখন অ্যাডজাস্টমেন্ট ইন্টারভিউতে ডাকে, তখন অফিসারের কম্পিউটারে কিন্তু স্পষ্ট থাকে যে দিস ইজ ফেডারেল লিটিগেটেড কেস। তখন কিন্তু ওই অফিসারের দায়িত্ব থাকে যে কি করলো ইন্টারভিউতে, এবং কোন প্রকার যে তার যে নেগেটিভ ডিসিশন নিবে, তাকে স্ট্রং সে বেসিস তখন ইউএসসিএস এর অ্যাটর্নিকে জানাতে হয়। ইউএসসিএস অ্যাটর্নি তখন আবার যে ফেডারেল যে ইউএস অ্যাটর্নি রয়েছে ডিস্ট্রিক্ট কোর্টের, তাকে জানাবে, সে তখন আবার আমাদেরকে জানাবে। তো দিস ইজ দ্য মেকানিজম। তো এই মেকানিজমে খুব একটা যে ক্লায়েন্টের কোনো বিপক্ষে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সাধারণত 99% ক্ষেত্রেই কিন্তু বলা যায় 100%ই ক্লায়েন্টের পক্ষেই যায় কিন্তু।